এক ইহুদি ভদ্রলোক আরবের জমিনের মধ্যে তিজারতের উদ্দেশ্যে এই আল্লাহর হাবিব জমিনে যেই দিন তশরিফ আনতাম ওই দিন আপনার মক্কা শরীফে দিছে আজি আপনার কুরাইশ বংশের প্রত্যেকরে জানাইছে আজকে তোমরা কুরাইশ বংশের মধ্যে কোন পুরুষ কোন সন্তান আদি জন্ম লইছে নি তোমরা খবর লও চাই বলে কি তোমরা খবর লও চাই ও তারিখে আজকে তোমরা কুরাইশ বংশের মধ্যে জন্ম লইছে নি তোমরা তালাশ করো কারণ আরবের মধ্যে সবচেয়ে বড় দামি যে বংশ এই বংশের নাম হইল কুরাইশ বংশ তোমরা কুরাইশ বংশের মধ্যে জন্ম লইছে নি তোমরা দেখো তখন এই মানুষের কথা মতো আপনার হইল কোন কারণে বলে তোমরা গিয়া দেখো স্যার কোন সন্তান আদি জন্ম লইছে নি যদি লয় তাহলে তার বিবরণ আমি হইয়া দিয়া তোমরা এই জিনিসটা চাইও যে শরীর থেকে খাবারটা সরাইও আর ও জায়গার মধ্যে সামান্য চুল দেওয়া খাবার মধ্যে সুবহানাল্লাহ খুব ভালো দেখ ভাই ওলা গড়ে ওঠো নইব তোমরা দেখে যদি ওলা কোনো পরিচয় থাকে তাহলে আমি তোমরা রে কইমু এখন না তোমরা আগে তালাশ করো তারা গিয়া কুরাইশ বংশের মধ্যে তালাশ করিয়া দেখা যায় আসাও কুরাইশ বংশের মধ্যে ও সামান্য আগে তশরিফ আনছে ইন খায়র আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদি ব্যক্তি গেছে বাড়ি গিয়া জিগাইছে আমারে তোরা দেখবার দিবাই ও বর্ণনা ওটা কইতে পারি আমারে তোরা দেখবার দাও তখন দেখা নি হইলো কাপড় যে সময় সারা নি হইলো লগে ইহুদি বেটার লগে যেগুলো আসলা তারা বর্ণনা আগে তো হইছো ইহুদি বেটার বর্ণনা বলতেছে নবী কিলা হইলা খাবার যে সময় সরাইছেন গোত্র থেকে সরানির পরে শরীর মুবারক থেকে দেখা যায় এই ইহুদি ব্যক্তি যে বর্ণনা বলতে কইছে আল্লাহর রাসূলের সেই বর্ণনা অনুযায়ী শরীরের মধ্যে আপনার চিহ্ন রইয়া গেছে সুবহানাল্লাহ আল্লাহ প্রত্যেকটাই নবীর আগমন নবী আইবে আইকান বর্ণনা কুলাকুলি ভাবে আজকে আপনার দেয়া গেছে এর কারণে এই নবীর ভালোবাসা আগামী হালকে জুলুস আপনারা ইনার দিবেন নবীর জুলুস আমরা কই জশ্নে জুলুস কই না এখন কেউ বুঝে না কই জশ্নে জুলুস জারওয়ান কিতা আনন্দ উল্লাস জশ্নে আনন্দ উল্লাস জুলুস মানে শোভাযাত্রা যেটা কোয়া হয় ইলা কোন মুসলিম কান্ট্রি নাই যেটা বর্তমানে আপনার রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়েছে ঈদে মিলাদুন নবী ঠিক না হক জিনিস দাবি তো ইয়ে থাকে না একদিন হক না বাসিয়া উঠে এটা আগে হইয়া গেছে আমরা হয় দেখছি না আর এখন চলিয়া যার ভবিষ্যতে আরো বেশি এটা ওই হইবেন না নবীর জন্ম হতে তোমার মুখ বেজার হয়ে যায় উল্টা হয়ে যায় হ্যাঁ আর খালি নবীর কোনো মাল তোমরা দলিল তোদাও ইতা তোমার বাড়ি যদি তোমার ছেলের করে কোনো নাতিয়ে কো ভাবে তো ভালে আর জাগাবে না হ্যাঁ খারে গিয়া হই যায় খারে মিষ্টি খাওয়াই যায় ও আমরা বাসে দেখি খালি মন বাড়তে লিখিত হইছে না কোন জন্ম হইছে কিনো কেক কাটা মানে নবীর বাপরে নবীর জন্মদিন ইকান মানে না কোন এলে সব দলিতে তোমার কোন কোন ছেলের কথা ওটা মন করো না কিনো তো আর যায় আমি যতটা চলে আচ্ছা কোন রাস্তায় সময় জুলুস বার করে তো গান গাইছেন কোন বাত গান গাইছেন আল্লাহ রাসূলের শান শওকত নিয়া সিরাত ওয়াল বয়ান করা হয় নবীর শান ও কসিদা পড়া হয় না তো পড়া হয় ইগুর জ্বলে কইতা পারে না হিতা পারে না হিতা হয় না তার ঘরে খেক কাটিয়া আর কতটা কাটিব এগুল লাগি কিন্তু হিনো আর একটা দিন মেসা নিয়ে কোনদিন মুসলাই কইলি কিলো না বলে আমি যে খেক কাটি আর আমি যে বার্থডে পালন করি আর আমার নাতিয়ে কো আইলো বিনো এগুলো আনন্দ উল্লাস করিয়া মসজিদের মেসা কবাই আর দাওয়াত কবাই আর খতম খয়াগান পড়াইয়া ইগু পারেনি একদিন জিগাইলো না ইগু জিগাইতো না খালি নবী দিবেরা নবীর কোন মান গান গুণগান হইলে খালি তার জ্বলে সেইটা জ্বলবো নবীর মহব্বত যার তা আমি আগে কইছি নবীর মহব্বত দিল রাখিয়া নবীর সুন্নতের উপরে আমরা আমল করতাম এখন নবীর সুন্নত আছে যেগুলা যেমন দাড়ি রাখা সুন্নাত আপনি দাড়ি রাখুন প্রত্যেক মানুষের দাড়ি সুন্দর লাগে লাগেন না কেউ আছে আমরা মাঝে দেখবা দাড়ি রাখছে রাখে আবার বিলেট দিবালা ওই আবার খামাই হইয়া শেষ কয়দিন রাখে আচ্ছা যে জিনিস আপনি রাখলা এগুলো দিয়া খাটি দিলা আপনি খেয়ানত করছেন না ই রাখতা না আপনি রাখলা না রাখিয়ে যে খাটিলা
তো বুঝা গেছে কতদিন সুন্দর লাগছে এখন আপনার আর কুড়ো গলে সুন্দর লাগে না আপনার খেয়েও আপনারা সার না কোনো একজনে আপনার সার না কইছে কাটি দিছে এর কারণে এটা বড় বাদ জিনিস রাখছেন না বলে আমি বয়স হইছে রাহু বলা আছে না না বয়সের বাদ না রাখতা আপনি যুবক হইছেন ভাই দেখুন যুবক অবস্থায় যে কোনো জিনিস আমরা যদি চাই তাহলে শরীর যদি আমরা পারবেন না আমার বয়স হওয়ার বাদে ঘর বানি কুসা করবে না খাইতে বাড়ি থেকে নমাজ পড়তে না পড়িতে দুধ একবার করে জায়গা ছয়বার ওলানেন এর বাদে এই সময় সাই আমরা নামাজ পড়তাম রোজা ধরতাম এই সময় পারতাম না যে সময় আমরা সাইব বডি হারাম ধরে লইছে কোন ভাই আর ভাই নামাজ সময় সাইব নামাজ পড়তাম রোজা রাখতাম তাসবিহ তাহলিল বেশি করতাম ওযু বেশি সময় যদি তিলাওয়াত আর দোয়া বেশি করব এই সময় আপনার আমার রইতো না কারণ রইতো না আপনি যুবক সমস্ত সময় আপনার আমলটা বরবাদ করে লইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জিনিস যুবক করে বড় আপনার তাড়না দিতাম যুব সমাজের আগুয়ানি লাগিয়া নবীজি একটা সংগঠন আপনার বানাইতাম যুব সমাজ লইয়া রাসূলুল্লাহর গর্ব আসলো যে যুব সমাজ তম হিসাবে তাওকাম ইসলাম যুব সমাজ দিয়া ইসলাম মায়ের দ্বারা জিন্দা হয় না ইসলাম ধর্ম হইল শান্তির ধর্ম ইসলামের আচার ইসলামের কালচার ইসলামের ব্যবহার দেখিয়া আল্লাহর হাবিব সততা দেখিয়া আল্লাহর হাবিবের ভদ্রতা দেখিয়া আল্লাহর হাবিবের চলাফেরা দেখিয়া আপনার অন্য মানুষ আপনার কলিমা পড়িয়া মুসলমান হইছে কোনো মাইন নাই কোনো দরবার নাই ইসলাম শান্তির ধর্ম আমরা অন্য ধর্মের মানুষ আমরার ভাই ভাই না প্রত্যেক মানুষ আমরার ভাই আমরা তারে মহব্বত করতাম আমরা প্রত্যেক একে অন্যের দিকে হিংসা বিদ্বেষ এটা আমরার ভিতরে থাকতো না প্রত্যেক মানুষ আমরা মানুষ তো আদম সন্তান না আমার তরিকা একটা হইতে পারে আপনার তরিকা আরেকটা হইতে পারে সব তো আদম সন্তান এর কারণে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক হিসাবে যারা থাকতে পারি সুন্দর পরিবেশ হিসাবে আমরা দেশে একটা অশৃঙ্খলা যদি দেখা দেয় দুইজন দিয়া তাহলে অন্য মানুষের দিকে হাসি আমার দেশের আমার গ্রামের পরিবেশ নষ্ট হইব মানুষে অন্য জায়গা থেকে হাসিবে না কোনো সাইবস্তর মানুষ নাই কইবেন না আজ আমরা মাঝে যদি বেড়া লাগে অন্য আমরা দুই ভাই বেড়া লাগে তাহলে অন্য জায়গা থেকে মানুষের দেখলে মানুষ বুঝদার কোনো মানুষ নাইনি পরিবেশ অত অশান্তি কি আমরা শান্তি চাই না অশান্তি চাই শান্তি সব শান্তি চাই প্রত্যেক ভাই হিসাবে আমরা সবার আমরা মহব্বত করিয়া চলতাম আল্লাহ পাকে আমরা তৌফিক দিতে আমার মনে সময় শেষ হয়ে গেছে ফাজিল হয়ে গেছে ওইদার গিয়া যাই হোক আমি যা কিছু কইলাম আপনারা এই নওয়াজ আজকে মবিল একটা করছেন আল্লাহ কিয়ামত হইলা মবিল জারি রাখতেন না আর আমার ইমাম সাহেব বড় মেহনত করে আমারে ফোন করে বারবার কইছেন বড় মায়ার মানুষ আর ভিতর বালা মানুষের মাতুজন মায়া করবা আর সুন্দর হিসাবে আমরা সব যারা চলতাম আর নামাজও আপনারা ভাষো দাইমি করে কারণ দেখবেন দেখা মসজিদ দেখলে আপনারা একজন মেসাব আল্লাহ তাআলা একটা দুই যার লাগি নামাজ পড়া নবীর সুন্নাত নবীর আদর্শ নবীর জুলুস ঈদে মিলাদুন সব আমরা তাফত লগে কিতা তাফত নামাজ ছাড়িয়া হইব কারণ নামাজ সুন্নাতের খাজনা এগুর হিসাব আপনি আমি দিতে লাগবেন না নামাজ কোনো ছাড়না কোনো মানুষ ব্যস্ত যাইতে পারত না নামাজ ছাড়নেওয়ালা কোনো মানুষ জান্নাতে যাওয়া সম্ভব হইতো না এর কারণে নামাজ আপনার পড়বা পাঁচ ওয়াক্ত ভাই নামাজ আইয়া যখন ফজরের নামাজ আয় আমি নিজে পরীক্ষা আমার করা কোনদিন এটা তো সবার সমান যায় না কোনদিন যদি জমাতের সময় ক্ষমতা না টাইমের বাদে নামাজ পড়া আর ঘুমাই নি সময় সকাল টাইম আমি কিতার লাগে আমি নিজে বুঝাই আমার শরীর বাড়ি যায় গিয়া গ্যাস বাড়ি যায় গিয়া নানান অসুবিধা করে ফজরের ওয়াক্ত নামাজ আইবেন না মাতক চেষ্টা নামাজ আইয়া সপ্তাহ 10 দিন আইন দেব আপনি ঠক হয়ে যাইব আপনার শরীরে আরাম পাইবা আর আপনি নামাজ আমার ভাই আমি যে আছি আমার আমি ফজরের নামাজ আমার ভাত থেকে লইয়া তাই এর আগে পাটনা ছাড়না হতা খানো গিয়া হাল ডাক্তার দেখাইতা আমার কইলাম আমি নামাজ আবার আরম্ভ হইছে বিশেষ করে ফজরের সাথে নামাজ আইয়া যত বাড়িতে আর ঘুমাই না তো গিয়া করকে হুদু খামাস তত্রা করি আমি শরীর আনুকে আরাম পাই আর মাঝে মাঝে যাওয়া লাগে না পাটনা ছাড়না
অটোমেটিক আমার শরীর আরাম পায়। এর কারণে নামাজ পড়লে মানুষের বেমার আজার দূর হয়, বিশেষ করে ফজরের টাইম মানে হতিবে না। আমরা তো ওই সময় লম্বা ঘুমাই, এই সময় কারণ না হতিয়া নামাজ আইবা মসজিদ এখানে এতিম বানাইয়া কেন খালি থাকবে না। কোনো মানুষ মসজিদ বানাইয়া শুনতে পারতো না আল্লাহর কাছ থেকে এখানে যদি খালি রাখে, এখানোর প্রতি হক আপনার আছে। বেশিরভাগ 4,500 মানুষ যেগুলো সেটা সম্ভব নয়। এর কারণে আপনার কাছে অনুরোধ, আপনারা নামাজ পড়বা। আমার মাইকের আওয়াজ যারা আমার মা বোন আমার কাছে অনুরোধ, আপনারা নামাজ পড়বা। আপনারা সম্মান দিলে আমার নবী দিছেন এক জবানা। আমি একটা আয়াত পড়ে শেষ করে লইয়া নবীজি আল্লাহ পাক পরবর্তীকার আলমে কুরআন শরীফে ফরমাইতরা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এক জবানা আসলো নবীর আগে, জাহিলিয়াতের জবানা, যে যুগ আমার মা বোন ইজ্জত আসলো না, মা বোন আপনার ইজ্জত জমিনে আসলো না। জিন্দা ভাইয়া কোন মানুষের ঘরে যদি কোনো মেয়ে সন্তান জন্ম লয় তাহলে জিন্দা গাড়া হয়ে যেত গিয়া। আলী মোগল সামনে আসেন বানাইয়া কথা হইয়ার না, জিন্দা আপনার গাড়া হয়ে যেত গিয়া। মেয়ে সন্তান জন্ম লইলে অত আপনার ইজ্জত ধারা মা বোন হল আসলা, যার কোনো সম্মান ছিল না জনগণের সামনে, রাস্তায় ঘাটে আটে মাঠে। আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনের ইজ্জত দিয়েছেন, নারী সমাজের ইজ্জত নবী দিয়া দিয়েছেন। এর কারণে মার ফার তোলে জন্ম সন্তানের, হ্যাঁ, আর জান্নাতে তাহতা আকদাম উম্মাহাতিকুম, মার ফার তোলে সন্তানের কিতা জান্নাত বেশ। এর কারণে তুমি তো সম্মানী জাতি, তোমার তার কাছে তো সবর থাকে না, জমিনে কোনো জিনিস করিয়া কাম হাসিল করা সম্ভব হইতো না। মা বোনের কাছে সবর থাকতে লাগবো। মা বোন অশান্তি হইলে পরিবার অশান্তি। আর আরেকটা জিনিস, তুমি তো নেতৃত্ব, পরিবারের মধ্যে নেতৃত্বর ভাবটা নিও না। আমার নবীর আমি চালা আমি কইয়ার না, নবী ফরমায় যে বাড়ির মধ্যে, যে ঘরের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে, যে দেশের মধ্যে বেটিনতর কাছে আপনার সরদারি থাকবো, আপনার মাতব্বরের পাওয়ার যেটা আছে ঘরের মধ্যে বেটিনতর কাছে থাকবো, কি গ্রাম কি গাঁও কি বাড়ি কি দেশ আপনার ধ্বংস। আজ দেখুন আমরা পাশর অবস্থা আপনার সবাই জানরা। এর কারণে আমার মাধ্যমে নবী 1400-1500 বছর আগে হয়ে গেছে নারী সমাজ। কোরআন শরীফ আয়াত আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক বেটার তোরে কিয়ামতের দিন আপনার জিজ্ঞাসা করা হবে, ও বেটা তোমার এই পরিবার অভিভাবক গার্ডিয়ান বানাইলাম কিতা করছো সরদারি, তুমি তো বল না আমি দিলাইলাম তা না ভাই সত্তা ইনো ইদা চলতো না। তোমারে জিজ্ঞাসা করা হবে ওই ঘরের বেটিরে না, তোমারে জিজ্ঞাসা করা হবে তুমি করো সরদারি কিতা, এটা কইয়া না সরদারি করতে গিয়া মারিতে পারি না, মায়া করতে মহব্বত আপনি বুঝাই বলে আমি তো পরিবারের গার্জেন, আমি সব কিছু আল্লাহর কাছে আমি আটকে আপনি মহব্বত দিয়া খোয়াই এখানে আপনার পরিবারে মানতো না। আর আপনি আম করে ছাড়িয়ে দিলেইছেন সপ্তাহ টাইম চালাইতা ইলা যদি হয় তাহলে এই ঘর ধ্বংস। আল্লাহ পাকে আমরা প্রত্যেকরে বুঝার তৌফিক দিত। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি মাতৃতা করছি ভুল হয় আল্লাহর হস্তে, আল্লাহ মাফ দিতা। আর আপনারা আমার ভাষাগত জন্য কোনো দুঃখ পাইন তাহলে আল্লাহর হস্তে মাফ দিতা। وما علينا إلا البلاغ وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم.